আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকরা, আশা করছি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের বলবো হজরত নূহ আলাইহিস সালামের সেই ঘটনার নৌকাটার ঘটনা বলবো। তো আশা করছি আপনার ভিডিওটা পুরোপুরি দেখবে। নূহ আলাইহিস সালাম তার কওমের সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহর ইবাদত করো, অন্য কোনো মাবুদ নেই। কওমের প্রতিক্রিয়া ছিল, শীর্ষস্থানীয়রা অবজ্ঞা দেখালো। কিছু মানুষ কানে আঙুল ঠোকল, কিছু কাপড় দিয়ে মুখ ঢেকে রাখল। বছর কেটে গেল, দশক কেটে গেল, শতাব্দী কেটে গেল। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে বললেন, আল্লাহর ভয় রাখো। সময়ের সঙ্গে কওম কেবল ইনকারি নয়, জুলম ও ফাসাদে বেড়ে গেল। তারা নূহ আলাইহিস সালামের উপহাস করল। এক পর্যায়ে আল্লাহ হুকুম দিলেন, আমাদের নজরদারিতে একটি নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম কাঠ জোগাড় করলেন এবং নৌকা বানালেন। প্রতিটি মুহূর্ত আল্লাহর ওয়াহী অনুযায়ী চলছিল। কওমের শীর্ষস্থানীয়রা উপহাস করছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম বললেন, তুমি উপহাস করছ, তবে যখন আমরা তোমাদের উপর আযাব দেখাব তখন আমরা হাসব। কুরআন উল্লেখ করে, বাষ্পের ভাপ, ভূমির ফেটে যাওয়া, আকাশ থেকে প্রবল বৃষ্টি। যারা ঈমান এনেছে তারা নৌকায় উঠেছে, অন্যরা ধ্বংসের মুখে। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, আমাদের সঙ্গে নৌকায় ওঠো। সন্তান বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, ওখান থেকে বাঁচব। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর হুকুমে কেউ বাঁচতে পারবে না। শেষমেশ সন্তানও ডুবে যায়। এই দৃশ্য কেবল আবেগময় গল্প নয়, এটি একটি আইন যেখানে পিতার ব্যর্থতা, নবীর চূড়ান্ত চেষ্টা এবং আল্লাহর সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটাতে কেউ লাইক করবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।